চারিপাশে মাটির পাহাড়, মাটিগুলো কাটতে কাটতে এইভাবে সুন্দর একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। চারিদিকে এরকম বড় বড় গর্ত, সব মাছরাঙা পাখির বাসা। ভাবলাম ক্যামেরা ঢুকিয়ে দেখি ভেতরে কি আছে, কিন্তু ক্যামেরা কিছুটা ঢুকে গিয়ে আর ঢোকেই না। পৃথিবীর তাপমাত্রা বেড়ে গিয়েছে। বেশ কিছুদিন থেকে যে হারে গরম পড়ছে, বাইরে যারা কাজ করছে তারাই বুঝতে পারছে, মানে সহ্য করার বাইরে। মনে হচ্ছে কাজ ছেড়ে ছুটি করে ঘুমিয়ে থাকি, শীতকাল যখন আসবে তখন কাজ করব। আর গরম পড়বেই না কেন? কয়েক বছরের মধ্যে যে পরিমাণে গাছপালা কেটে মানুষ রাস্তাঘাট বাড়িঘর তৈরি করছে, এতেই পৃথিবীর তাপমাত্রা বেড়ে গিয়েছে। ইচ্ছা তো করে যে আমরাও গরমে ছুটিতে সমুদ্র ঘুরতে যাব, বেশ কিছুদিন থাকবো, সময় কাটাবো। কিন্তু প্রধান যে সমস্যা সেটা হলো সময়ের। কাজ কাজ কাজ, এই নিয়েই দিন রাত সব ফুরিয়ে যায়। আমরা দূরে কোথাও ঘুরতে না গিয়ে সবসময় খুঁজি কাছের কোনো ঘোরার জায়গা, যেমন সমুদ্র না গিয়ে বাড়ির পাশে মাটি কাটা পুকুরে এসে গোসল করছি। কিছুটা হলেও অনুভব করতে পারছি যে সমুদ্রে এসেছি। তো এই গরিবের দীঘাই আমাদের জন্য বেস্ট। পায়ে হেঁটে 10 মিনিট বাড়ির পাশেই যে আমাদের গ্রামের উত্তর মাঠ আছে, অনেকটা এরিয়া নিয়ে জমি খুঁড়ে মাটি বিক্রি করে ফেলেছে, আর সে জায়গায় একটা বিরাট পুকুরে পরিণত হয়েছে। এটারই আমরা সকলে নাম দিয়েছি গরিবের দীঘা। পানি দেখতে ঘোলা মনে হলেও ঘোলা না, বৃষ্টির পানি একদম ভরে গিয়েছে। একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে, একদম কাঁচের মতো স্বচ্ছ পানি। যদিও প্রত্যেকদিন এখানে আসাটা আমাদের হয় না, আর একা একা আসতেও ভালো লাগে না। এখানে আসার আগে গ্রামের ছেলেদেরকে বলে একটা প্ল্যান করে একসঙ্গে আসি। একসঙ্গে এলে একটা আলাদা সেই লেভেলের মজা লাগে। আশেপাশের বেশ কিছু গ্রামের অনেকেই আসে এই গরিবের দীঘাতে। সত্যি অনেক সুন্দর একটা পরিবেশ, চারিদিকে মাটি কেটে অনেকটা নিচু হয়ে গিয়েছে জায়গাটা। এতটা নিচু যে লাফ দিতে গেলেও ভয় লাগবে। মনে হচ্ছে আজকে ভালো দিনেই এখানে এসেছি। কিছুটা সময় কাটানোর পর এমন একটা মুহূর্তের মুখোমুখি হব বুঝতেই পারিনি। দেখতেই পাচ্ছ পুরো আকাশ একদম কালো মেঘে ঢেকে গেল, আর এখন এখানকার পুরো পরিবেশটাই চেঞ্জ হয়ে গেল। এতটা সুন্দর লাগছে বলার কোনো ভাষা নেই। মনে হচ্ছে বৃষ্টি আসবে, আর বৃষ্টি আসার আগের মুহূর্তটা কেমন হয় অনেকেরই জানা আছে। মনে হচ্ছিল বেশ সময় কাটানো হয়েছে, বাড়ি ফিরে যাব, কিন্তু এরকম পরিবেশ দেখে মনে হচ্ছে না যে বাড়ি ফিরে যাই। আমাদের আরো আনন্দ, আরো উল্লাস বেড়ে গেল। প্রকৃতির কি খেলা, হঠাৎ পরিবেশটা এমন হয়ে যাবে ভাবতেই পারিনি। ঝড় ওঠা শুরু হয়ে গেল, ছেলেদের মনে আরো আনন্দ বেড়ে গেল। আমি তো অবাক, আকাশ পুরো কালো মেঘে ঢেকে গেল। সে এক বিরাট সুন্দর দৃশ্য, ফাঁকা মাঠের মধ্যে এরকম সুন্দর একটা পরিবেশ। আমরা কয়েকজন ছাড়া আর কেউ নেই, আর এইভাবেই আমাদের খেলা চলছে।